স্বাগতম, নমস্কার। চেনা চিত্র অজানা গল্প। আমরা আগের একটি এপিসোডে করেছিলাম যে বাঙালি ও বাংলার ব্যবসা। আপনাদেরকে একটু পুরনো এপিসোডের মেমোরিতে দিই যে কোভিড বা করোনার সময় আমাদের সারা বিশ্বের ব্যবসার অবস্থা খারাপ হয়েছিল। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হওয়ার ফলে সারা বিশ্বের সঙ্গে ব্যবসা বাণিজ্য অনেকটাই খারাপ হয়েছে ভারতবর্ষে। কে দায়ী কে অদায়ের জায়গা নেই। আমরা বেঁচে থাকতে চাই। যে সরকার আমাদের দায়িত্বে রয়েছেন তারা আমাদের দেখবেন। সেটা কেন্দ্রের ক্ষেত্রেও যতটা বাস্তব, রাজ্যের ক্ষেত্রেও ততটা বাস্তব। এবং এখানে আমি আরও একটি কথা বলেছিলাম যে একটি চ্যানেলে বসে নরেন্দ্র মোদী বলেছিলেন যে মানুষ পকোড়া বিক্রি করতে পারে। তোমাদের চ্যানেলের বাইরেই একটি লোককে দেখলাম রাস্তায় পকোড়া বিক্রি করে শয়ে শয়ে টাকা রোজগার করছে, তুমি পারবে না। তো কথাটি কিন্তু খুব খাঁটি কথা বলেছিলেন এবং আমাদের মুখ্যমন্ত্রীও বলেছিলেন তেলে ভাজার দোকান করতে বা ঘুগনির করতে। তাতে করে বাঙালির খুব ইজ্জতে লেগে গেল। স্যুটটাই পরে কোথায় যাবে? বাঙালি ধার করবে, বাঙালি ভিক্ষা করবে, বাঙালি মিথ্যাচার করবে, বাঙালি লোক ঠকিয়ে পয়সা খাবে। আপনার কথা বলছি না, মানে বাঙালিদের মধ্যে একটি অংশের কথা বলছি। তবু তারা ঘুগনির দোকান বা চায়ের দোকান বা ওই তেলে ভাজার দোকান দেবে না। এই কারণে তাদের বড় ইজ্জতে লাগবে। সে রাস্তায় দাঁড়িয়ে উনুনের মধ্যে তেলে ভাজা তৈরি হচ্ছে, এইটা কি আমি পারি? বা ঘুগনি রাস্তায় দাঁড়িয়ে আমি বিক্রি করব, আমি কি এত নিচে নেমে গেছি? এটা আপনাদের মনে হয়, আপনারও মনে হয়, আমারও মনে হয়। কেন? ভাবনাটা কিসে? কোন ব্যবসাটা আজকে ভালো চলছে বলুন তো? কোন ব্যবসা আপনি দেখিয়ে দিতে পারবেন? আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি। আজকে সারা পশ্চিমবঙ্গে আমি সম্প্রতি ঘুরে এসেছিলাম, একেবারেই নর্থ বেঙ্গল থেকে মিড বেঙ্গল অব্দি, মানে আমাদের এই কলকাতা অব্দি। দেখলাম পথের ধারে অসংখ্য হোটেল হয়েছে, অসংখ্য, এবং অসংখ্য চায়ের দোকান, ভাজাভুজির দোকান। না, আপনার আমার মতো ভদ্রলোকরা কেউ বিক্রি করছে না, বা হোটেলগুলোর মালিক নিশ্চয়ই ভদ্রলোক, এবং তারা লাখ লাখ টাকা রোজগার করছে। কারণ বাঙালি ভ্রমণ পিপাসু বলা যেতে পারে। তারা এ প্রান্ত থেকে ও প্রান্ত নানান দিকে যাচ্ছেন আসছেন। তো ফলে এই যাতায়াতের পথে প্রত্যেক দিন হাজারে হাজারে মানুষ ওই ধাবাগুলোর পাশে দাঁড়াচ্ছে কিংবা চায়ের দোকানের পাশে দাঁড়াচ্ছে। বিকেলের দিকে চা, আলুর চপ, পেঁয়াজি, বেগুনি ইত্যাদি খাচ্ছে মুড়ি সহযোগে। এবং এই যে বিক্রিটা হচ্ছে, আপনাদের বললে বিশ্বাস করবেন না, যারা তেলে ভাজা বা ঘুগনির দোকান করে রেখে দিয়েছে না ছোট ছোট, তারা দোকান খোলে, মানে তাদের দোকান বোধহয় বন্ধ হয় না, তাদের দোকান দেখা যায় আর কি সকাল 6টা থেকে রাত্রি 12টা অবধি কি 1টা অবধি। ওই বাবা যাচ্ছে, ছেলে এসে বসছে, ছেলে যাচ্ছে, বাবা এসে বসছে, বিক্রি হচ্ছে। তো আপনার দ্বারা সে ব্যবসা হবে না। তাহলে আপনি বলবেন যে কি অ্যাডভাইস দিচ্ছেন এখানে বসে বসে? না 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 মশাই, পাগল। টাকা ধার করবেন, তারপরে লুকিয়ে থাকবেন, যখন আপনার কাছ থেকে যারা পাওনাদার আসবে তবু ঘুগনি আর চপের দোকান দেবেন না। পাগল নাকি? দ্বিতীয় পর্বটা আসি। এই বাংলায় কিন্তু একসময় ইন্ডাস্ট্রি এবং বিজনেস দুর্দান্ত ছিল, এবং এই বাংলার স্পেশালিটি ছিল হাওড়া বলুন, উত্তর 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চল বলুন, বিভিন্ন জায়গায় যে ইন্ডাস্ট্রিগুলো ছিল, সেই ইন্ডাস্ট্রি যেমন জেসব বার্ন, ব্রেথওয়েট থেকে শুরু করে জিকেডব্লিউ ইত্যাদি, হাওড়াতে যে ফ্যাক্টরিগুলো, 55,000 ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, ছোট বড় সব। কোন সময়টা জানেন? বামেরা যখন ক্ষমতায়। আপনারা বললে বিশ্বাস করবেন না যে সিদ্ধার্থ শঙ্কর রায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন, মানে 72 থেকে 77, তখনও কলকাতা বিমানবন্দর, আমাদের এই যে দমদম বিমানবন্দর যেটাকে বলি, সেখানে সারা বিশ্বের মানে 80% বিমান নামতো উঠত, 80%। সেটা KLM বলুন, ব্রিটিশ এয়ারওয়েজ বলুন, জাপান এয়ারলাইন্স বলুন। আমি বিমানবন্দরে চাকরি করেছি বলে আমার অভিজ্ঞতা খুব ভালো। এবং আমি ধীরে ধীরে দেখলাম 80 দশকের গোড়াতেই যে সেই বিমানগুলো কমতে 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 এয়ার ইন্ডিয়া, ব্রিটিশ এয়ারওয়েজ, স্ক্যান্ডিনেভিয়ান এয়ার সার্ভিস, থাই এয়ারওয়েজ, এরকম গোটা 10 গিয়ে দাঁড়ালো। আর আজকে কতগুলো অ্যারাবিয়ান ফ্লাইট, যদিও সেগুলো খুব ভালো, এরকম গোটা 2-3 আছে, সিঙ্গাপুর এয়ারলাইন্স আছে, গোটা 5। তার কারণটা হচ্ছে এখানে খদ্দের নেই। একটা বিমান সবসময় প্যাসেঞ্জার নেবে এবং মালপত্র নেবে, দুটো নিয়ে। একটাকে কার্গো বলে, একটা প্যাসেঞ্জার বলে।
তখনই বিমান আসবে যখন প্যাসেঞ্জার, প্রচুর প্যাসেঞ্জার যাবে কোথায়? এখানে ব্যবসায়ী কোথায় রয়েছে যে এখান থেকে পট করে একটা বিদেশে যাবে? বিদেশে সবাই বেড়াতে যেতে পারে। একটা সময় যথেষ্ট সস্তা ছিল, আজকের দিনে একটা লোক বিদেশে গেলে তার মিনিমাম 3-4 লাখ টাকা খরচা হবে। কে করবে মশাই আজকের দিনে ফালতু খরচা? ব্যবসায়ীদের বা বড় যারা চাকরি বাকরি করে তার সংখ্যা কত? লেস দ্যান 1%, মানে ফালতু খরচা করা ওই সিনেমা ফার্টিস্টরাই যাবে। তো এই বাংলাতে বিড়লারা অনেক কাজ করেছিল, মারোয়ারি হতে পারেন তারা। বিড়লারা যেমন ধরুন তারা হিন্দ মোটর করেছিলেন, আমাদের এদিকে উত্তর 24 পরগনাতে তারা ফ্যাক্টরি করেছিলেন। বিড়লাদের অনেকগুলো ফ্যাক্টরি ছিল পশ্চিমবঙ্গে। এখন হিন্দ মোটর যখন ছিল তখন জওহরলাল নেহরু বলুন, পরবর্তীতে ইন্দিরা গান্ধী বলুন, তাদের একটা কিন্তু আশীর্বাদ ছিল, কারণ বিড়লারা কংগ্রেস পার্টিটা করেছিল এবং প্রচুর ডোনেশন দিয়েছিল। তখন কিন্তু ফিয়েট ছাড়া আর অন্য কোনো গাড়ি ঢুকতে পারেনি, বেরিয়েছে কিন্তু অফিসিয়াল কাজে, সরকারি কাজে যত গাড়ি ব্যবহার হতো সমস্ত অ্যাম্বাসাডার গাড়ি। সুবিধাটা পেয়েছে, সার্ভিসটা দিয়েছে। অ্যাম্বাসাডারের মতো বডি কটা গাড়ির আছে। তো সেই বাম জমানা যখন শুরু হলো, তাদের আন্দোলন, একটার পর একটা ফ্যাক্টরি বন্ধ হতে হতে হাজারে হাজারে লোক বেকার হয়ে গেল। অথচ যাদের ভোটে জিতে আসছে, 34 বছর তারা শাসন করেছে। তাহলে ব্যবসাটা কি ছিল? এখানেও মারোয়ারিদের একটি অবদান আমি বলতে বাধ্য হচ্ছি আপনাদের, ভেরি প্যাথেটিক। ধরা যাক, কি করে ধরা যাক, আপনাদের একটা উদাহরণ দিই। ধরুন আমার হাতে যে মোবাইলটা রয়েছে, এই মোবাইলের ব্যবসা আমাদের এখানে ফ্যাক্টরি ছিল, আমাদের এই বাংলায় আন্দোলন ফান্দোলন করে সে ফ্যাক্টরি তুলে ফেলা হয়েছে। এই মোবাইলটার দাম যখন আমাদের বাংলায় ফ্যাক্টরিটা ছিল তখন এই মোবাইলটার দাম ছিল ধরুন 100 টাকা। যে এখানে লোকাল তৈরি হচ্ছে, লোকালি বিক্রি হচ্ছে, যখন তখন দাম কম। আমি এটাকেই যখন বম্বেতে বা দিল্লিতে পাঠাবো তখন ট্যাক্স ফ্যাক্স পড়ে, গাড়ির ট্রান্সপোর্টেশন পড়ে এটাই 110 টাকায় গিয়ে দাঁড়াবে। আমরা সস্তায় পাবো কারণ আমাদের লোকাল প্রোডাক্ট। এই যখন ফ্যাক্টরিগুলো বন্ধ হলো, আপনারা বললে বিশ্বাস করবেন না, তখন এই মেটেরিয়ালগুলোই কিন্তু বড়বাজার অঞ্চলে পাওয়া যেত, বাইরে থেকে সাপ্লাই হতো। তখন এই মোবাইলটা যেটার দাম এ বাংলায় যখন তৈরি হতো, মোবাইলটা একটা উদাহরণ, মানে এই প্রোডাক্টটা দাম যখন বাংলায় তৈরি হতো তখন 100 টাকা ছিল, আর বাইরে থেকে এক্সপোর্ট হয়ে, মানে ইন্ট্রা কান্ট্রি বলতে পারেন, যখন এক্সপোর্ট হয়ে এ রাজ্যে এলো তখন সেটার দাম হয়ে গেল 130 টাকা। তাই বিক্রি হলো। আন্দোলনের এমন মহিমা, এমন ঝটিকা আন্দোলন, আন্দোলনের পর আন্দোলন, ফলে বাঙালি শুদ্ধ সমস্ত ব্যবসায়ী এখান থেকে পাত্তারি গোটাতে আরম্ভ করলো। যে বাঙালিরাও দেখলো, পূর্ণেন্দু চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা, যে পশ্চিমবঙ্গে করে ব্যবসা করা যাবে না। খুব বদনাম হয়ে গেছে পশ্চিমবঙ্গের এটা, এবং সেটা বর্তমান সরকারের আমলে গিয়েও যে জমি দখল করে বা ইয়ে করে কিছু করা যাবে এমনটিও করা গেল না। বুদ্ধবাবুর ডেফিনেটলি ত্রুটি ছিল এই টাটাদেরকে জমি দেওয়া নিয়ে, কিন্তু বুদ্ধবাবুর ইচ্ছে শক্তি যেটা ছিল সেটা যদি হতো, আর একটু ভেতর দিকে অন্য কোনো জমি, বাঁজা জমিতে গিয়ে যদি এই জায়গাটা দিতেন তাহলে বোধহয় ভালো হতো। কিন্তু ইন্ডাস্ট্রিহীন হয়ে গেছে। আজকে টোটাল বাংলার প্রোডাক্ট টোটাল কন্ট্রোল করছে মারোয়ারিজরা। বাঙালির তাতে স্থান নেই। বড়বাজার অঞ্চল এমন একটা অঞ্চল যেখানে আলপিন টু এলিফেন্ট আপনি পাবেন পয়সা থাকবে। আলপিন দেখেছেন, ছোট্ট একটা আলপিন দিয়ে যেটা কাগজ ইয়ে করা যায়, সেখান থেকে এলিফেন্ট মানে হাতি। আপনার পকেটে রেস্ত থাকলে ইউ উইল গেট এভরিথিং সেলস। তাছাড়া কাপড় জামা হ্যানা তানা, টোটাল বাংলার ব্যবসাটাকে কন্ট্রোল করছে আ সেকশন অফ মারোয়ারিজ ইন বড়বাজার। এবং এটাই জ্যোতিবাবুরা করে দিয়ে গেছেন সর্বনাশটি বাংলার। বাঙালি ব্যবসায়ীরা ধ্বংস হয়েছে, মারোয়ারিজরা প্রবেশ করেছে। আজকে বলছে না বহিরাগত ইত্যাদি ইত্যাদি কারা আসছে বাংলাদেশ থেকে, হ্যাঁ সে তো ফালতু কথা, কে আসছে না আসছে এটা তো অন্য গল্প। আজকে যে পরিমাণ আমাদের রাজ্যে অবাঙালি প্রবেশ হয়েছে, হিন্দি ভাষী, স্পেশালি মারওয়ারিজ অ্যান্ড বিহারিজ। বিহারিরা তো লেবার ক্লাস ছেড়ে দিন, তারা ওই পোস্তাতে মাল ক্যারি করে, আর 2-4টে দোকানপাট, ছোটখাটো পানের দোকান, বিড়ির দোকান, এর বেশি কিছু না। সেটাও বাঙালিরা করবে না, পানের দোকান করলে ইজ্জত যাবে। মারওয়ারিজ আর কন্ট্রোলিং দ্য টোটাল বিজনেস অফ বেঙ্গল। এবং এটা নিয়ে আমাদের কতটুকু আমরা ভাবনা চিন্তা করছি সন্দেহের ব্যাপার। কিন্তু ইট ইজ ডেঞ্জারাস ফর দ্য বেঙ্গলি পিপল, দোজ হু আর ইনভলভ ইন দ্য বিজনেস। ক্ষতি করে দিয়েছে।
বামেরা ক্ষতি করে দিয়েছে, মারোয়াড়িরা আরো বেশি ক্ষতি করছে। আমি সব মারোয়াড়িদের কিন্তু বলছি না, সেকশন অফ মারোয়াড়ি আমার কথার মধ্যে কিন্তু আমি বলেছি। গো অ্যান্ড কোয়ারি ইট। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন।